নমস্কার, আমি শিখা চলে আসলাম সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। তো পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতে পারছো বাড়িতে নেই। তো কালকে আর তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, চলে এসেছি দিদির বাড়িতে। বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে, তো বোন এসছে, আমি এসেছি রাত্রেই এসেছি, বিকালের দিকে চলে এসেছি। তো দিদির বাড়ি কিছুদিন থাকবো, আশায় আছে কিছুদিন থাকবো। তো ওর আবার স্কুল খুলে গেলে তো আর সেই গরমের ছুটি। তো এখন তো বড় হয়েছে, একটু উঁচু ক্লাসে উঠেছে, তো সেজন্য আর ছুটি ছাটা সেরকম হচ্ছে না, তো থাকা সেরকম হয় না, আসি ঘুরে চলে যায় এরকম হচ্ছে। তো তার জন্য ভেবেছি মোটামুটি বেশ কিছুদিন থাকবো সবাই মিলে। আর সকাল থেকে প্রচুর কাজ হয়ে গেছে, এখনো মাথায় মানে চিরুনি পড়েনি, তো পড়বে কোনি একটু বাদে করছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করবো। আর বাচ্চারা তো থাকে, বাচ্চাদের একটু আওয়াজ আসতেই পারে, সেটা একটু মানিয়ে নিও তোমরা। তো চলো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, আমাদের শুরু হয়ে গেছে, দেখো পরোটা পার্টি সকাল সকাল। সোহান বাবা, এটা সুতনু বাবা, এটা আমার মন্দির বাবা। হ্যালো গাইজ, আর এই পাশে সোহান বাবা আছে। তো এরা সকাল সকাল শুরু করে দিয়েছে, আমাদের সকালটা পরোটা দিয়ে শুরু হলো। তো চলো, কি দেবো বাবা? পরোটা না? নাও নাও, তুমি নাও। হ্যাঁ পরোটা নাও। তো এরা খাচ্ছে, তারপর আমরা খেয়ে নেব। তো চলো এরা খেতে থাক, তারপরে মনবীর বাবা ভালো লাগে পরোটা, ও ভীষণ ভালো খায়। হ্যাঁ তো চলো, তো চলো সবাই এরা খেতে থাক, আমরাও খাবো খনি। তো আমার সকালবেলা দেখো পরোটা খেলাম, আর একটু পান্তা ভাত, আলু মাখা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর মুড়ি সঙ্গে, তাই দিয়ে পান্তা ভাত খাচ্ছি, বেশ ভালো লাগে তাই না সকাল সকাল গরমে। তো চলো খেয়ে নি। তো চলে আসলাম আবার সকালে খাওয়া দাওয়ার পরে। আমি একটু বাজারে গেছিলাম, সেটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। বাজারে গেছিলাম, একটু ব্যাংকে দরকার ছিল। তো তারপরে দুপুরে এসে রান্না বান্না করলাম, সবাই মিলে একসঙ্গে করলাম। আমি এসে দেখি দিদি রান্না বসিয়ে দিয়েছি, দিদি বোন। তো ওরা একটু করলো, আমি একটু করলাম। তো চলো কি রান্না হয়েছে সেটা দেখাই। ওদের খাওয়া হয়ে গেছে, আমি খাবো। আমি একটু বাদে স্নান হয়েছে আমার, তো বললাম যে ওদের বাচ্চা মানে সবাইকে খাইয়ে দিয়ে তারপরে বাচ্চাদের খাইয়ে দিয়ে তারপর আমরা খাচ্ছিলাম। তো আমি বললাম দিদি তোরা বসে যা, তো আমি খাবো। তো এই যে ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো, আমার খাবারটা নিয়ে নেবো। তো একটু দেখাই তোমাদের কি রান্না হয়েছে। এটা হচ্ছে ডাল, কালাইয়ের ডাল। কে কে চেনো কালাইয়ের ডাল? আমাদের এদিকে হয় কালাইয়ের ডাল, যে ধোসা খায় যে ডালটা, সেই ডালটা ভীষণ টেস্টি ডালটা, মানে এত টেস্টি ডালটা, মানে যারা খেয়েছে তারা বুঝতে পারবে। এটা হচ্ছে কালাইয়ের ডাল। তো আমি দাঁড়াও তোমাদেরকে কালাইয়ের ডালটা একটু দেখিয়ে নিই। এই দেখো, এই ডালটাকে বলে কালাইয়ের ডাল। এটা হচ্ছে ডোসা খাওয়ার জন্য যে কালাইয়ের ডালটা হয় সেটা। তো এই ডালটা রান্না হয়েছে, ভীষণ টেস্টি হয় ডালটা জানো খেতে। তো এটাই রান্না হয়েছে, তোমরা বুঝতে পারো কিনা তার জন্য আমি তোমাদের কাঁচা ডালটা দেখিয়ে দিলাম। তো আমি এই ডালটা ভীষণ ভালো খাই, তার জন্য বললাম যে এটাই রান্না কর। তা চলো, আবার রান্না হয়েছে, এখানে হয়েছে দেখো ইঁচড় চিংড়ি। সরি হাত থেকে পড়ে গেছে। তো ইঁচড়টাও খুব সুন্দর হয়েছে, ওরা বললো খেয়ে দেখ, ইঁচড়টাও সুন্দর হয়েছে। তো আমি এখন খাবো। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার ফিরছি। তো খাওয়া দাওয়ার পরে আবার চলে আসলাম। তো রান্নাঘরে থেকে ও ঘরে দিদি চেঞ্জ করছে, আমরা রেডি হচ্ছি সব। দেখো আমি একটু রেডি হয়ে গেছি। তো যাব একটু বাজারে, হেলেঞ্চার দিকে যাব। বাচ্চারা ওরা পিৎজা খাবে, কেক খাবে, বায়না করছে। তো বোন বলল চল, তো ওদেরকে একটু খাবার দাবার এনে দিই। তো তার জন্য যাব হেলেঞ্চাতে, বাগদার থেকে হেলেঞ্চা বেশি দূর না, তো যাব। তো চলো দিদিকে বললাম যে তাহলে আমরা যাব, তুই কেন থাকবি, তোকেও নিয়ে যাবো টেনে। তোকে নিয়ে যাবো, আর আমার ছেলে বোনের ছেলেকে রেখে যাব, বড় দিদির কাছে রেখে যাব। দিদি যায় ওনার কাছে রেখে যাবো, ওদের কাছে থাকে, ভালো থাকে ওদের কাছে। তো আর প্রচুর আওয়াজ হয় দিদির পাশেই, তো জানো পাশেই, একদম রোডের পাশে বাড়ি, সেজন্য প্রচুর আওয়াজ হয়। তো এরকম ভাবেই ভিডিও দিতে থাকি, সঙ্গে থাকো। চলো যাই।
চলো দেখো ফাইনালি আমরা চলে এসেছি বাজারে। প্রচুর কেনাকাটা করছিলাম, তো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো একটা দুটো বাচ্চার জন্য জামা নেওয়া হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু। তো এখানে একটু ভয়েস দিলাম, দিতেই হতো বাজার তো চলো দেখতে থাকো। দেখো আমরা বাজার থেকে চলে এসেছি, কি কি নিয়ে এসেছি সেটা বলি। যে দুটো পিৎজা নিয়ে এসেছিলাম, দেখো লেগে গেছে, একটার সঙ্গে একটা রেখেছে তো এই যে দুটো পিৎজা নিয়ে এসেছিলাম। আর নিয়ে এসেছি যে ঘুগনি, দেখো কালারটা কি ঘুগনি, পিৎজাটা সুন্দর। তো এই যে সব হয়ে গেছে, আর একটা আছে, চলো সেটা দেখাই তোমাদেরকে। তো দেখো এখানে আছে, এটাও মেমোরির থেকে আনা, এটা হচ্ছে আইসক্রিম এনেছি। তো ওটা আইসক্রিম, আর এপাশে আছে একটা কেক, এই নিয়ে এসছি। এখন এগুলো আমাদের পার্টি হবে। আচ্ছা খাবে খনি, তো আমাদের সন্ধ্যাবেলার পার্টি হবে। দেখো কত সুন্দর সব জিনিস বসিয়ে দিয়েছি, এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া হবে, তাই তো? তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আচ্ছা চলো, চলে আসলাম বাজার থেকে, এসে একটু পাট করলাম, তারপরে এই যে বিছনা করে নিয়েছি। কোথায় শুচ্ছি জানো? তো দিদির তো দুটো রুম, তা ওই ঘরে দিদি বাচ্চাদের নিয়ে থাকে, আর আমি বোন কি করছি, ওর ফ্যান আছে, প্রচুর ফ্যান আছে। কালকেও একটা ফ্যান কিনে নিয়ে আসা হয়েছে, বড় স্ট্যান্ড ফ্যান আছে, ছোট টেবিল ফ্যান আছে। তো না ওই হাওয়া সবসময় খাওয়া অভ্যাস না, তো ভাবছি যদি ঠান্ডা লেগে যায়, তো কি করছি জানো, এই দেখো এই ফ্যানটা না প্রচন্ড পরিমাণে হাওয়া হয়, তো তার জন্য বোন, আমি, আমার ছেলে, আমরা বলছি এইখানেই শোবো, এতটা ঠান্ডা হাওয়া হয়, তো তার জন্য এখানে। আর ওইখানে দেখো সব ব্যাগপত্র, ওদের পড়ার ব্যাগ, আমার জামা প্যান্ট, সৌতনু বাবা, তো তার জন্য এই যে বিছনা হয়ে গেছে, এখন আমরা এখানে ঘুমাবো। কালকেও এখানে ঘুমিয়েছি, তো সেটাই হচ্ছে ব্যাপার। দেখো সব কটা এই যে এখন দুষ্টুমি করছে, তো দুষ্টুমি করার পরে আস্তে আস্তে সব কটাকে ঘুম পাড়িয়ে দেবো। তো দিদি বাড়ি আছি, তো সেরকম কাজ বাজ টুকটাক করে করছি, আর সে খুব একটা সেরকম দেখাতে পারছি না, যতটা দেখানো যায় ততটাই দেখাচ্ছি। তো ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছি, দিদির বাড়িতে আছি তো তার জন্য। তো ফ্যান চলছে, প্রচন্ড আওয়াজ হচ্ছে ফ্যানে, আর ফ্যান না চালিয়ে থাকাও যাবে না, কোনো মতে বসা যাচ্ছে না। তো চলো ভিডিওটা কিরকম লাগে সেটা বলো। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট জানিয়ে দিই। তো টাটা, বাই বাই, গুড নাইট।